কৃষক বন্ধু টাকা পাবার নতুন নিয়ম চালু। কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের অন্যতম জনপ্রিয় একটি উদ্যোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পে প্রতি বছর হাজার হাজার চাষি সরাসরি আর্থিক সাহায্য পান। উদ্দেশ্য একটাই, যাতে মাঠে চাষের কাজ করতে গিয়ে যদি কোনো ক্ষতি হয় তবে অন্তত কিছুটা ভরসা থাকে সরকারের দেওয়া টাকায়। সেই টাকায় অনেক সময় সার, বীজ, কীটনাশক, নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা যায়। আবার কারো কারো কাছে এই টাকা ক্ষতির সময়ে খানিকটা সহায়তার মতো কাজ করে। কিন্তু সমস্যা হল, একই জমি ভাগ করে একাধিক পরিবারের সদস্য আবেদন করায় উপভোক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে প্রকৃত চাষিরা যেমন সুবিধা পাচ্ছেন, তেমনি কিছু অসাধু মানুষও নিয়ম মেনে আবেদন করে টাকাটা তুলে নিচ্ছেন। কিভাবে হয়ে চলেছে এই কারচুপি? আগে কৃষকবন্ধু প্রকল্পে আবেদন করতে জমির মালিকানার খুব বেশি খোঁজখবর নেওয়া হতো না, তাই এক জমি দেখিয়ে একাধিকজন টাকা তুলতেন। এখন অবশ্য নিয়ম কড়াকড়ি হয়েছে। নতুন করে জমি কিনে যদি কেউ আবেদন করেন, তবে আগের মালিকের কাগজপত্রও জমা দিতে হয়। তবুও সমস্যাটা পুরোপুরি বন্ধ হয়নি। যেমন ধরো, বাড়ির কর্তার নামে যদি 10 বিঘে জমি থাকে, তিনি সেই হিসেবে বছরে 10,000 টাকা পাচ্ছেন। কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য, তাদের হাতে যে নথি আসে তার ভিত্তিতে যাচাই বাছাই করা হয়। সবকিছু ঠিক থাকলে আবেদনকারীর নাম তালিকাভুক্ত করা হয়, এরপর টাকা নিয়ম মেনে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী এতে কোনো ভুল নেই, কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে প্রকৃত চাষিরাই বা কতটা উপকৃত হচ্ছেন? কত টাকা ভাতা দেয়া হয়? এই প্রকল্পে বছরে একজন চাষিকে ন্যূনতম 4,000 থেকে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। টাকা দেওয়া হয় 2 কিস্তিতে, খরিফ আর রবি মরশুমে। আসল সমস্যা কোথায়? আসল সমস্যাটা হলো, যারা চাষের সঙ্গে যুক্ত নন, তারাও নানা কৌশলে কৃষক বন্ধুর তালিকায় নাম তুলছেন। এতে যে কৃষকেরা সত্যিই দিনরাত মাঠে ঘাম ঝরান, তাদের প্রাপ্য অংশে ঘাটতি হচ্ছে। ফলে প্রকল্পের আসল উদ্দেশ্য, মানে কৃষকের দুঃসময় সামলে ওঠার সহায়তা, সেটা অনেকটাই ভেস্তে যাচ্ছে। এবার তিনি জমির 3 বিঘে ছেলের নামে লিখে দিলেন, তখন ছেলে আবার নতুন আবেদন করে টাকা পেয়ে যাচ্ছে। মানে একই পরিবারের ভিতরে ভাগাভাগি করে অনেকেই সুবিধা নিচ্ছেন। সাধারণ মানুষ কি বলছে? গ্রামের অনেকেই বলছেন, সরকার যদি আরও কড়াভাবে জমির ব্যবহার আর আসল চাষির পরিচয় যাচাই করে, তবে প্রকল্পটা আরও কার্যকর হবে। কারণ এই প্রকল্পটা কৃষকের জন্য ভরসার জায়গা। কেউ যদি কারচুপি করে সুবিধা নেয়, তবে সত্যিকারের চাষিদের প্রতি সেটা অবিচার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।